আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে নতুন মসজিদ করবো ইনশাল্লাহ। সে উপলক্ষে কিছু খাবার দাবার আয়োজন চলতেছে। মসজিদটা হবে এই জায়গায়। আজকে এই ব্যাপারে আলোচনা হবে। এখানে আমাদের এই জিয়া বিল্লার এরা যথেষ্ট কাজ করতেছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা ওদেরকে এই আছে বিল্লাল আছে আমাদের। আমরা সেই কাজ করতেছি। এই যে দেখা লিস্ট হয়ে গেছে মোটামুটি। লিস্টটা দেখাও। এখানে আমাদের ৭৩টা পরিবারের লিস্ট হয়েছে। এখানে ৭৩ জনে। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক যাতে আমরা মসজিদটা চালাইতে পারি ইনশাআল্লাহ। আসতেছে সবাই আসতেছে। এই যেহেতু রাস্তা, এই রাস্তা থেকে মসজিদটা হবে ঠিক এই জায়গায় মসজিদ হবে আজকে। সেই জন্য আমরা এটা হচ্ছে বটতলার দিকে গেছে। সবার কাছে আমরা দোয়া চাই যাতে মসজিদটা সফলভাবে করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নতুন মসজিদ করার উদ্দেশ্যে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। এই মহল্লায় একজন দাতা আছে, তাদের কাছ থেকে আমরা আজকে দানস্বরূপ জায়গাটা নিয়ে আমরা এখানে মহল্লায় আমাদের প্রত্যন্ত গ্রামে একটা মসজিদের ব্যবস্থা করতেছে। আরও একটা মসজিদ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদের ভিতরে মুসল্লি দ্বারা ভরপুর করে দেয় ইনশাআল্লাহ। এই মসজিদে ৭৬ জন লোকের আমরা নাম লিস্ট করছি, আরও হবে হয়তো। এখানে যে নতুন মসজিদ স্থাপনা হবে ৭৬ জনের নাম অলরেডি লিপিবদ্ধ হয়ে গেছে। শুনেছে নাকি? সামনে যাও। আমাদের সমাজে আলেমরা আছে তাদেরকে আমরা সম্মান করি না বলেই তারা সম্মান করি না বলেই থাকে। আমার জানা মতো এই বালিতলার মসজিদে ছাত্রীর ব্যক্তি আসছে আমার শিক্ষক এজন্য অত্যন্ত বিচক্ষণ এক মাস কোন এক মাস মানে তাদের এমন ভাবে তার সাথে ব্যবহার করছে
সবাই নামাজ যেভাবে আমাকেও তো মৃত্যু সব পাইতে হবে বস্তু বাধা দিবি আল্লাহ তো কথা না রাখবো বাধা দিবি শহরের লোকদের খাওয়া দাওয়া আসলে যে সময় কথাবার্তা করে তখন একটু তোমরা নেক্সট জেনারেশন এই সমাজে থাকবা সবাই নিয়ে একটু এখানে সব তো দেখতে পাচ্ছি সব যুবকরা এখন মসজিদে তৈরি হবে এখানে যে মুরব্বী মানুষ আমি মনে করছি তাদের থাকাটা খুব মানে এসেন্সিয়াল মনে করছি। তো এখন এখানে যারা কথা বললো সবাই কিন্তু দাতা, যেমন আপনি একজন দাতা জমি দিবেন দাতা হবেন, কিন্তু মসজিদকে চালাইতে হলে আমাদের সমাজের জন্য প্রয়োজন। আমি মনে করি সবাইকে, আমি যেমন আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তেমনই এখানে আদম ভাই আছে, জনা কাকা আছে, ভাই আছে, এদের কাছ থেকে গুরুত্বপূর্ণ। কারণ যে আপনি প্রথমেই বলছেন যে মসজিদ ওখানের পরে যদি চালানো না যায় তাহলে এর থেকে গুণাগার মানে এই এলাকাবাসী এর থেকে কি গুণাগার যে দেখে নাই সে মানে বুঝতে পারবে না। তাই আমি মনে করি যে আগে যে আমরা উঠাইতে পারি, আপনি দিবেন, মাসে দিতে পারলো, দ্বিতীয় মাসে দিতে পারলো না, মসজিদ কমিটি বলবে তোমরা আমাদের সমাজ থেকে নাই, এরকম কিন্তু সৃষ্টি হবে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে। এখন আপনারা সবাই এখানে প্রত্যেক বাড়ির থেকে সবার কাছ থেকে মতামত করতে পারবে কিনা, চালাইতে পারবে কিনা, আমি ক্ষুদ্র জ্ঞানে এইটুকু আপনাদের পছন্দ না। আমার কাছে তো আজকে প্রায় 1 মাসের উপর 2 মাসের উপর বলতেছে যে মতামত তো সবার কাছে নেওয়া হয়েছে। প্রত্যেকে হয়তো ভিতর থেকে কিছু কথা তুমি মনে করতেছো যে 2-1 জন মুরব্বী এরা নাই আর কি, নাকি না আছে সবাই 2-4 জন মুরব্বী বাদ থাকলেও জব্বার মামা আছে। আচ্ছা আমি ভাই দুটো কথা বলে বলবো। আমরা যারা যুব সমাজ এবং যারা আমাদের মুরব্বী, সর্বপ্রথম আমরা আব্দুল সালাম মোল্লার কাছে গেছিলাম, সে আমাদের কাকা, তার কাছেও গেছি। সে বলছে যে আমার ছেলে যে জায়গা আছে সেই জায়গা আমি আছি। আমি আব্দুল রহিমুল্লাহ রিপোর্ট আমি বললাম তোমরা আছো, বললো ইনশাল্লাহ আমরা আছি। তারপরে আপনার এদিক দিয়ে সবার কাছে আপনার যাওয়া হয়েছে জিনিসটা। আচ্ছা ওটা ওটা না, কারো কি দ্বিমত আছে নাকি সেটাই শুনি। সবাই দ্বিমত মত আছে হবে না, কারো কোনো দ্বিমত আছে নাকি যা মসজিদ হোক, কারো কোনো দ্বিমত আছে বা কোনো পরামর্শ আছে? একজন কোক যে আমার একটু আছে তাহলে বোঝা যাবে সঠিকটাই, মানে খুঁটে খুঁটে বাঁচাচ্ছে। কারো দ্বিমত থাকলে সেই কোক যে জায়গায় হইলে ও ঠিক কথা কইছে। নিকটে থাকলে আল্লাহর কাছে তো মানুষ আমরা যায় না, যাবার চাই না, অলস হয়ে গেছে। আল্লাহর ঘরটা যদি নিকটে থাকে তাহলে মানুষের কিন্তু আল্লাহর প্রতি মহব্বত বৃদ্ধি পায়। হ্যাঁ, সেই কাজটা উঠে নেয় সবাই মিলে। সবাই মিলে যদি কোনো আপত্তি না থাকে, আপত্তি আছে সে বলুক। হ্যাঁ এটাই আমি বলছি, কারো যদি আপত্তি থাকে ইন্ডিভিজুয়াল, কারো আপত্তি থাকলে আজকেই কও, পরে কিন্তু আর কইও না। যে যার আপত্তি আছে সে আজকেই কবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আরেকটা এই আপনি কবুলার মঞ্জুর করুন। আয় আল্লাহ, এখানে অনেক বয়স্ক মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন। আয় আল্লাহ, দাতা পরিবার এবং এই এলাকার গণ্যমান্য সবাই আছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার দোয়া মনোযোগ আপনি কবুলার মঞ্জুর করুন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে কোনো ভুল ভ্রান্তি হলে আপনি ক্ষমা করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফালে আমাদের জিন্দেগির সব গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনার ঘরকে আপনি নির্মাণ করার সুযোগ করে দেন। আয় আল্লাহ,
আয় আল্লাহ যে যাই বলেছে সব ভাইদের কথা খুব ভালো লেগেছে। আয় আল্লাহ এখানে সুন্দর একটা দিনী পরিবেশ হয়ে যায়, আপনি কবুল আর মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন। এর ভিতরে শুরু হবে যার থেকে পরবর্তীতে কবর এটা সরে যাবে। আপাতত আমরা এই গাছটা কাটবো, এই গাছটা কাটবো, এই গাছটা কাটবো, এগুলো মসজিদ ফান্ডের দিকে যাবে। এ না, ওই গাছটা কাটবে। হ্যাঁ, বিসমিল্লাহ পেয়ে কাম শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, আজকে মসজিদের প্রথম জামাত উদ্বোধন হয়। যথেষ্ট অনেক মানুষ হচ্ছে মসজিদে, আল্লাহর রহমতে। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله